স্বাগতম। গল্প হলেও সত্যি চ্যানেলে। আজকের গল্পটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2016 সালে পশ্চিমবঙ্গের নদিয়ার এক ছোট্ট গ্রামে। রাত হলে আজও লোকজন সেই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পায়। গল্প শুরু। রাত তখন প্রায় 1:45। সুচিস্মিতা নিজের ঘরে বসে পরীক্ষার পড়া করছিল। বাকি সব ঘুমিয়ে আছে। হঠাৎ সে খুব স্পষ্টভাবে শুনতে পেল, টুপ টুপ টুপ। কেউ যেন বারান্দায় হাঁটছে। প্রথমে সে ভেবেছিল কুকুর, বেড়াল হবে, কিন্তু কয়েক সেকেন্ড পরে বুঝল এই শব্দ মানুষের পায়ের শব্দ, এবং একদম নিয়ম করে। সে দরজা খুলে বারান্দায় তাকাল, কিন্তু কেউ নেই। ফিরে এসে আবার পড়তে বসতেই আবার সেই শব্দ। এবার আরও কাছে, যেন দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে কেউ। তার বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল, এক জোড়া ফ্যাকাসে পা মাটি ছোঁয়া নেই ভেসে আছে। সুচিস্মিতা চিৎকার করতে যাচ্ছিল। এর আগেই সেই পা দুটো ধীরে ধীরে ঘুরে বাথরুমের দিকে চলে গেল। সে জানত বাথরুমে যাওয়ার দরজাটা ভেতর থেকে বন্ধ থাকে, কিন্তু এবার সে শুনল চিঁ, দরজা খুলে গেল। নিজের চোখে দেখতে পেল দরজাটা ধীরে ধীরে খুলছে, অথচ সেখানে কোনো মানুষ নেই। বাথরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ, টপ টপ টপ। সে জানত বাড়ির পানির মোটরও তখন বন্ধ ছিল। সুচিস্মিতা ভয়ে জমে গেল। মা, বাবাকে ডাকতে চেষ্টা করেও শব্দ বের হল না। হঠাৎ বাথরুম থেকে সেই ফ্যাকাসে পা দুটো বেরিয়ে এলো, এবার আরও কাছে, ধীরে ধীরে তার ঘরের সামনে, তারপর থেমে গেল। পা দুটো যেন তাকে লক্ষ্য করছে। হঠাৎ সেগুলো আস্তে আস্তে উপরে উঠতে লাগল। ঘাড় পর্যন্ত মুখ দেখা গেল না, শুধু এক ধরনের কালো শূন্যতা। ঠিক তখনই তার মা ঘরের আলো জ্বালিয়ে ফেললেন। আলো জ্বলার মুহূর্তে সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে জানায়, বাড়ির পুরনো বাথরুমে প্রায় 30 বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে মাঝে মধ্যেই মধ্যরাতে পায়ের শব্দ শোনা যায়। আজও সেই বাড়ির লোকজন